আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষাতে তোমাদের দেখো বহু নির্বাচনী থাকবে, সংক্ষিপ্ত থাকবে, রচনামূলক প্রশ্নের উত্তর থাকবে, দৃশ্যপট নির্ভর থাকবে। তো এই প্রশ্নগুলো থাকবে। আমি তোমাদেরকে বোর্ড থেকে যে প্রশ্নটা দেওয়া আছে এবং সাজেশন, তারপর সাজেশনের উত্তর, এবং আমি তোমাদেরকে বইয়ের পুরো ক্লাস করে দিয়ে দিব ভিডিওগুলো। তো প্রত্যেকটা পার্টি দেখবা, তাহলে কিন্তু তোমরা সহজেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবো। ওকে, দেখো এক কথায় বোর্ড থেকে এক কথায়গুলো দেওয়া ছিল, আবার আমি তোমাদের বই থেকে তৈরি করে দিয়েছি। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখলেই তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 100% প্রস্তুতি নেওয়া যাবে এবং পরীক্ষা ইনশাল্লাহ সব কমন পাবে। ওকে, দেখো অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? অনুমতি প্রয়োজন। শিক্ষার্থীরা দেখো, অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি প্রয়োজন? অনুমতি প্রয়োজন। দেখো বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলে? বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে বলা হয় হলো স্বত্বাধিকারী। ওকে, বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে বলে স্বত্বাধিকারী। তারপর দেখো একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য? ব্যক্তিগত তথ্য। তারপর দেখো যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম? চিঠি হলো সাধারণ মাধ্যম। কোন মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি থাকে? মুখের ভাষা। ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটার ভাষায় বলে অ্যালগোরিদম। যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার? 2 প্রকার। তারপর দেখো কি বলছে, সব ডিজিটাল ডিভাইসে একটি সংখ্যাসূচক ঠিকানা থাকে, তাকে বলে আইপি অ্যাড্রেস। যার নিকট ইমেল পাঠানো হয় তাকে কি বলে? প্রাপক বা রিসিভার। সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তাহলে এভাবে তোমরা এগুলো শিখে ফেলবো। তারপর দেখো কি বলছে, রাউটার থেকে পাঠানো ঠিকানা প্রথম দেখে, দেখো একের ক সার্ভার দেখে। হ্যাঁ, তুমি যখন রাউটার থেকে কোনো ঠিকানা থেকে পাঠানো কোনো ঠিকানা প্রথম দেখে হলো সার্ভার। নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি ও অর্থ প্রাপ্তি নিশ্চিত করে? এটা হলো কি দেখো 2 ঘ, মানে প্যাটেন্ট। আহসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার। তিনি রেডিয়ান নামক একটি কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন। আগামী 1 জানুয়ারি 2025 থেকে এই লোগোটির ব্যবহার শুরু হবে। তো আহসান হাবিবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদের মধ্যে পড়ে? প্রিয় শিক্ষার্থী দেখো, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। হ্যাঁ, দেখো একটি গ্রাফিক ডিজাইনার, তিনি রেডিয়ান নামক কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করবে। এটা হলো ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। অনুচ্ছেদটির তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? যে দেখো কি বলছে, যে বর্তমানে লোগোটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। লোগোটির স্বত্বাধিকারী কসমেটিক কোম্পানি। লোগো কখনো বুদ্ধিবৃত্তিক সম্পদ হয় না। দেখো এটা বলছে, তাহলে কি হবে? লোগোটির ব্যবহার শুরু হলে এটা বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। ব্যবহার শুরু হলেই বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। মনে রাখবার, লোগো যেমন তোমার অ্যাপল কোম্পানির লোগো তুমি কিন্তু নকল করতে পারবা না, কারণ এটা ফিক্সড করা। সিপি, কেএফসি, এগুলো লোগোগুলো যারা রেজিস্ট্রেশন করা আছে, নিবন্ধন করা আছে, এগুলো বুদ্ধিবৃত্তিক সম্পদ, এগুলো নকল করা যায় না। তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কত প্রকার? দেখো তথ্য আদান প্রদানের ঝুঁকি হলো 2 প্রকার। এখন দেখো ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু হয়? ডিজিটাল নিরাপত্তা আইন চালু হয় 2018 সালে। নিচের কোনটি আইপি অ্যাড্রেস? দেখো আইপি অ্যাড্রেস কোনটা বোঝাবে? আইপি অ্যাড্রেস হলে গ নম্বরটা, 123.216.7.89। মানে আইপি অ্যাড্রেসগুলো এরকম নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, এটা হলো ইমেল অ্যাড্রেস, এটা কিছু না, এটা তো চলবেই না। এটা হলো তোমার ওয়েবসাইটের ঠিকানা। তার মানে 123.216 এই যে নাম্বারটা, এটা হলো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসগুলো সংখ্যা দিয়ে থাকে এবং ডট থাকে মাঝে মাঝে। ওকে, দেখো নন ডিজিটাল পদ্ধতিতে চিঠি আদান প্রদানের মাধ্যম যদি ডাকঘর হয়, তবে ডিজিটাল মাধ্যম হবে কোনটা? তাহলে ডিজিটাল মাধ্যম হবে এই যে ক নম্বরটা, ইমেল। ইমেল হলো ডিজিটাল মাধ্যম। তারপরের প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য আদান প্রদান করে সেগুলো কোন ধরনের তথ্য? শিক্ষার্থীরা দেখো, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য প্রদান করে সেগুলো কোন ধরনের তথ্য? ব্যক্তিগত তথ্য, যেমন বাবার নাম, নিজের নাম, হ্যাঁ, মাতার নাম, জন্ম নিবন্ধন, রেজিস্ট্রেশন, অনেক কিছু করা হয়। আর জন্ম নিবন্ধনের নাম্বারগুলো দেওয়া হয়, রেজিস্ট্রেশন করার সময় বিভিন্ন সময় তথ্যগুলো দেওয়া হয়, এগুলো ব্যক্তিগত তথ্য। তো কম্পিউটার প্রোগ্রামিং এ তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়? দেখ, কম্পিউটার প্রোগ্রামিং করা তীর চিহ্ন দিয়ে প্রবাহ চিত্র, আমরা দেখবো ফ্লো চার্ট করবো বা প্রবাহ চিত্র করবো, তখন এগুলো দেখতে পারবা। কম্পিউটার প্রোগ্রামিং এ ফ্লো চার্ট আরম্ভ করতে কি লিখতে হয়? আরম্ভ করার জন্য শুরু লিখতে হয়, স্টার্ট মানে শুরু। ব্যক্তিগত, আর শেষ হলে শেষ লিখতে হয়। সেক্ষেত্রে দেখো, ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণে হয়ে দাঁড়ায়, তখন ওই তথ্যগুলোকে গোপন রাখতে হয়। কোনটি ডিজিটাল মাধ্যম নয়? ডিজিটাল মাধ্যম নয় হলো দেখো পোস্ট অফিস, এটা ডিজিটাল মাধ্যম নয়। মোবাইল ফোন, অনলাইন পত্রিকা, ইউটিউব, এগুলো ডিজিটাল মাধ্যম। তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম?
তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি মুখের ভাষা বা ইশারা। নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন? দেখো বৈজ্ঞানিক উদ্ভাবন হলো, এখানে দেখো বই, লোগো, করোনার টিকা না গান। তাহলে বৈজ্ঞানিক উদ্ভাবন হলো করোনার টিকা। তাহলে তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। ওকে।